আজকের ভ্রমণ গল্পটি হলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে নিয়ে। ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতটি তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তাই তো দেশি বিদেশি পর্যটকদের কক্সবাজার তার উত্তাল ঢেউ ও সূর্যাস্তের মায়াজালে আটকে রাখে সবসময়। এখানে আসলে পেয়ে যাবেন পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক, যার এক পাশে রয়েছে সমুদ্র সৈকত এবং অন্য পাশে রয়েছে উঁচু উঁচু পাহাড়। আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার আব্দুল্লাহপুর থেকে এনা পরিবহনের নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে ১,০০০ টাকা। আল্লাহর নামে রাত ৮টায় যাত্রা শুরু করলাম বালুকাময় কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, সকাল ৭টায় আমরা পৌঁছে গেলাম কক্সবাজারের ডলফিন মোড়ে। ডলফিন মোড়ে অবস্থিত ওয়ার্ল্ড বিচ রিসোর্টে একটি কাপল রুম ভাড়া নিই, যার ভাড়া পড়েছিল ২,০০০ টাকা। এছাড়া আপনারা চাইলে সুগন্ধা কিংবা লাবণী বিচ পয়েন্ট এলাকাগুলোতেও হোটেল ভাড়া নিতে পারেন। কক্সবাজারে হোটেল বুকিংয়ের সময় কোনো অটো চালক কিংবা তৃতীয় পক্ষের সাহায্য নেবেন না, তাহলে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই এই পরামর্শটি মাথায় রাখবেন। হোটেলে চেকিং করে বেরিয়ে পড়ি নীল জলরাশি সমুদ্রের পানিতে গা ভেজাতে। বিচে আসলে আপনারা অনেক ধরনের রাইড পেয়ে যাবেন। এই সকল রাইডগুলো নেওয়ার আগে কত দূর এবং কত সময় আপনাকে তারা ঘোরাবে আর কত টাকা ভাড়া নিবে, এই সবগুলো বিষয় নিয়ে স্পষ্টভাবে কথা বলে নেবেন। আনন্দঘন মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি রাখার জন্য এখানে অসংখ্য ফটোগ্রাফার পেয়ে যাবেন। তবে ফটোগ্রাফার ভাড়া করার আগে কতগুলো ছবি আপনি নেবেন আর প্রতিটি ছবি কত টাকা করে দিবেন তা আগে থেকে ঠিক করে নেবেন, তা না হলে পরবর্তীতে হেনস্থার শিকার হতে পারেন। বেশ কিছুটা সময় বিচে কাটিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসি দুপুরে খাবার জন্য পড়শি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে ১২ রকমের ভর্তার একটি প্যাকেজ নিয়ে নিই, যার দাম পড়েছে ৩০০ টাকা। সন্ধ্যার দিকে বিচ পয়েন্ট এলাকাগুলোতে অসংখ্য অস্থায়ী ফিশ মার্কেট পেয়ে যাবেন। চাইলে এখান থেকে সামুদ্রিক মাছ কিনে তাদের কাছ থেকে বারবিকিউ করে নিতে পারবেন। লাবণী বিচ সংলগ্ন এলাকাতে আপনারা অনেকগুলো বার্মিস মার্কেট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের কেনাকাটার পর্বটি সেরে নিতে পারেন। আজ কক্সবাজারে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন, তাই হোটেল থেকে চেক আউট করে সকালে নাস্তা করে চলে আসি ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে ৮০০ টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে নিই কক্সবাজারে বেশ কিছু স্পট, যেমন দরিয়ানগর, হিমছড়ি, লাল কাঁকড়ার বিচ, ইনানি এবং পাটুয়ারটেক সমুদ্র সৈকত ঘুরে দেখার জন্য। ডলফিন মোড় থেকে ১০ মিনিট জার্নি করে আমরা চলে আসি দরিয়ানগর সি বিচে। এখানে আসলে আপনারা প্যারাসেলিং করতে পারবেন। এখানে প্যারাসেলিং এর দুটি প্যাকেজ আছে, একটি ২,০০০ টাকা এবং অন্যটি ২৫০০ টাকা। প্যারাসেলিং শেষ করে আমরা চলে যাই হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়িতে আসলে আপনারা ৪০ টাকা দিয়ে টিকিট কেটে পাহাড়ের উপরে উঠতে পারবেন। হিমছড়ি বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি লাল কাঁকড়ার বিচে। ঝাউবনের মাঝখান দিয়ে কিছু দূর এগিয়ে গেলে লাল কাঁকড়ার বীজটি পেয়ে যাবেন। তবে সকালবেলায় লাল কাঁকড়া সবচেয়ে বেশি দেখা যায়। এই বিচেও আপনারা প্যারাসেলিং করতে পারবেন। লাল কাঁকড়ার বিচের আশেপাশে রয়েছে অসংখ্য খাবার রেস্টুরেন্ট,
চাইলে এখান থেকে আপনারা দুপুরের খাবার সেরে নিতে পারেন। লাল কাঁকড়ার বীচ ঘোরা শেষ করে আমরা চলে যাচ্ছি ইনানি সি বিচের উদ্দেশ্যে, যার দূরত্ব লাল কাঁকড়া বীচ থেকে 10 কিলোমিটার। ইনানি বিচে আসলেও আপনারা সুগন্ধা কিংবা লাবণী বিচের মতো অনেকগুলো অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। এছাড়াও ইনানি বিচে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের মতো অসংখ্য প্রবাল পাথর। ইনানি বিচে ঘোরাঘুরি শেষ করে চলে যাচ্ছি আমাদের আজকের দিনের শেষ স্পট পাটুয়া টেক সি বিচ দেখার উদ্দেশ্যে। পাটুয়া টেক বিচে ঘোরার মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের কক্সবাজার ভ্রমণ গল্প।